যেই রক্ষক সেই ভক্ষক। এবার শাসক দলের প্রধানের দাদাগিরি দেখলো এলাকার মানুষ। রাতের অন্ধকারে দলীয় পতাকা লাগিয়ে বসত বাড়ি সহ জায়গা দখল করবার অভিযোগ উঠল। সকালে আমিন নিয়ে এসে মাপার চেষ্টা। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের রাজনগর শ্রীনাথগ্রাম এলাকায় 253 নম্বর বুথের। উল্লেখ্য, সুকুমার দাস এবং রাজকুমার দাস এবং তাদের পরিবার প্রায় 40 থেকে 50 বছর ধরে বসবাস এবং চাষবাস করছে তার পৈতৃক সম্পত্তিতে। হঠাৎ সকালে উঠে চক্ষু চরক গাছ, চতুর্দিকে শাসক দলের জোড়া ফুলের পতাকা লাগানো। এই নিয়ে যখন বিভিন্ন জায়গায় ফোন করছেন, তখনই হঠাৎ দেখা যায় এলাকার প্রধান বানেশ্বর দাস এবং বুথ সভাপতি বাবলু প্রধান তাদের লোকজন নিয়ে জায়গা মাপজোক করার জন্য আসে। সুকুমার দাস এবং রাজকুমার দাসের পরিবারের সঙ্গে তর্কাতর্কিতে রীতিমতো জড়িয়ে পড়ে। তাদের দাবি এই জায়গা বিক্রি হয়ে গিয়েছে। জায়গা কিনেছে বুথ সভাপতি বাবলু প্রধান। বসবাসকারী ব্যক্তিদের দাবি বিক্রয়কারী মহিলাকে তারা চেনেন না। এই কাগজ সম্পূর্ণ জালিয়াতি করে করা হয়েছে। অন্যদিকে প্রধানের দাবি দলীয় পতাকা তারা লাগায়নি। অভিযোগকারী ব্যক্তিরাই রাতের অন্ধকারে নিজেরা পতাকা লাগিয়ে তাদের উপরে দোষারোপ করছে এবং দলের নামে মিথ্যে কুৎসা রটাচ্ছে। তবে কেন প্রধান আমিন নিয়ে জায়গা মাপজোক করতে আসলেন, সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি। তা দাদুর অবর্তমানে বাবার 4 ভাই ছিল। আমরা ওয়ারিশান সূত্রে কোনো ভাগ বন্টন নয়, মৌখিক একটা হিসেবে আমার বাবা কাকা জেঠুরা একটা বসবাস করে এসছে, চাষবাস করে এসছে সুষ্ঠুভাবে আজকের প্রায় বহু বছর। তা আমরা বেশ কোনো অসুবিধা নেই, আমাদের শরীরের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা ভাগ বন্টন করে যেভাবে চাষবাস করতে হয় বেঁচে থাকার জন্য সেইভাবেই করি। হঠাৎ করে আমাদের কাছে পঞ্চায়েত থেকে একটা নোটিশ আসে যে তোমাদের এই জায়গা বিক্রি হয়ে গেছে। এখন কেউ ইচ্ছে করে বলে দিল মানেই যে তার প্রধান আছি, বাবলু প্রধান সভাপতি আছে, সেই করেছে, এটা তো ঠিক নয়। ঘটনা হচ্ছে একটা রায়তি জায়গা, প্রতিমা জানা জায়গাটা মালিক, তার রেকর্ড দলিল তার টোটালটাই আছে। যেটা বলা হচ্ছে তার বাস্তু জমি ঘেরা হচ্ছে। আমরা এতটাই অমানবিক নয় আর এতটাই একদম মানে পিশাচ নয় যে লোকের বাস্তু জমি রয়েছে দখল দিয়ে যাবো। তাছাড়া দখলদার কোনো প্রশ্নই নেই। রায়তি জায়গায় কেন দলীয় পতাকা রাতের অন্ধকারে আবার কেন যেতে হবে? যারা রাতের অন্ধকারে করিয়েছে, যে আপনাকে অভিযোগ করেছে তারই কাজ। এটা বলার চেষ্টা করা হচ্ছে যে প্রধান এবং বাবলু প্রধান করেছে, এটা বলার চেষ্টা করা হচ্ছে মাত্র, এতে কিছু কাজ হবে না। প্রকৃত সত্য ঘটনা জানতে গেলে যিনি জায়গার মালিক তেনার কাছে যান, টোটালটাই তিনি বলবেন এবং কিরকম চরিত্রের ছেলে, কত টাকা নিয়ে তাকে মানে কিভাবে সাহায্য করতে হয় জায়গা পত্র পাওয়ার ক্ষেত্রে, সমস্ত কিছু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।